আজকে আমার সমাজ শিরক মুক্ত। সকালবেলা স্কুলে যায়, গিয়ে কি একটা পড়ে না স্কুলে? কথা বলেন না কেন? কি পড়ে? ব্যাস ওই পর্যন্তই শুনে রাখে, ওই পর্যন্তই মনে রাখে, ওই পর্যন্ত হৃদয়ের মধ্যে জমিয়ে নিয়ে বলেন যে কথাটা বলছেন শিরকের কথা না তো। কি করবে? ভারতবর্ষ সেকুলার স্টেট, ভারতবর্ষ আজকে আমাদের উপরে অত্যাচার করতে করতে আমাদের বাবরি মসজিদ ছিনিয়ে নিয়েছে, আমাদের তালাকের মশলা ছিনিয়ে নিয়েছে। আজকে আমাদেরকে কোণঠাসা করতে করতে আমার মনগুলো হিজাব পরে যেতে পারবে না, তার জন্য আইনটা ঝুলিয়ে দিয়েছে। আরো না জানি কোন জায়গায় নিয়ে যাবে। কারণটা কি? আমরা একদল সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা একদল মুমিন মুসলমান এটা মনে করি। শরিয়াত নাম হলো একটু নামাজ পড়ার, একটু রোজা রাখার, একটু দাড়ি রাখার, আর হজ করে আসতে পারলেই তো সবচেয়ে বড় দিনদার। এটাই আমরা শরিয়াতের মাপকাঠি মনে করেছি। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরিয়াত হলো একটা পূর্ণ জীবন ব্যবস্থা। একটু জোরে বলা যাবে? আমার ভারতবর্ষে ন্যাংটা বাবা ন্যাংটা হয়ে ঘুরতে পারে, তাদের বিরুদ্ধে আইন আনা হয় না। কিন্তু আমার ভারতবর্ষে আমার ঘরের নারী পর্দা করলে তার বিরুদ্ধে আইন আনা হয়। এটাই আফসোস। ন্যাংটা হয়ে ঘুরে বেড়ানোটা এটা ভারতের মান সম্মান নষ্ট হয় না। তাদের ছবিগুলো পৃথিবীর মানুষ দেখে, এতে ভারতবাসীর মান ইজ্জত নষ্ট হয় না। কিন্তু পর্দা করলে ভারতবাসীর মান ইজ্জত নষ্ট হয়। স্কুলে টিচারের পড়াতে অসুবিধা হয়। মুস্কান তো পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, কিছু করতে না পারলে দোয়া তো দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন মুস্কান আমাদের ঘরে ঘরে আল্লাহ হাজারো তৈরি করে দেন। জোরে বলেন একটু আল্লাহ। দোয়া করেন এমন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির মতো ইমানি বলিষ্ঠ হাতিয়ার আমাদের সমাজে এমন ব্যক্তিকে আল্লাহ দান করিয়ে দেন। জোরে বলেন একটু আল্লাহ। বাতিলের চোখে চোখ রেখে বাতিলের সামনে দাঁড়িয়ে এনআরসি এমপিআর এর বিলটা ফাড়ে আর বলে ভারতবর্ষ আউলিয়া কিরামগণদের ভারতবর্ষ, এ ভারতবর্ষ আলেমদের ভারতবর্ষ, এ ভারতবর্ষ নামাজীদের ভারতবর্ষ। এখানে মাটি নিংড়ালে হাজারো আলেমের রক্ত এখনো টপ টপ করে পড়বে। কাদের বিরুদ্ধে আইন আনছো? ও আইন আমি আসাদউদ্দিন ওয়াইসি মানি না। যদি বলেন একটু নারাই তাকবীর। এই সেই ভারতবর্ষ। ওই এক আসাদউদ্দিন ওয়াইসি নয়, আরো হাজার হওয়ার দরকার। একা মুস্কান নয়, আরো হাজার মুস্কান হওয়ার দরকার। আজকে আমার সমাজে আনিসুর ভাই মারা গেছে, আমি কোন রাজনৈতিক কথা বলছি, কিন্তু হকের কথা বলে, হকের জন্য দাঁড়া, হকের পাশে থাকে। কেউ না থাকলে আল্লাহ আপনার সাথে থাকবে। জোরে বলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছে, ইব্রাহিম নবীর যারা ভক্ত তারা কি করছে? তাদের ক্ষমতা মতো কেউ বালতি করে পানি নিয়ে যাচ্ছে, কেউ লোটা করে পানি নিয়ে যাচ্ছে। একটা জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলা, হাতে একটা লাঠি, হাতে একটা ছোট্ট ঘটি, তাতে পানি নিয়ে হাঁটতে হাঁটতে যায়। পথিক বলে কোথায় যাও মা? তো বলে জানো না, আমার নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে। পথিক বলছে তুমি ঘটির পানি নিয়ে ওই আগুন নেভাতে যাচ্ছ? তখন মহিলা কাঁদছে আর বলছে বাবা, আমার আল্লাহ আমার ইব্রাহিমকে দেখতে পাচ্ছে। আমাকে যদি কিয়ামতের দিন বলে আমার নবী আগুনে পুড়ছিল আর তুমি সেদিন কি ভূমিকা পালন করেছিলে, আমি আল্লাহকে বলবো আল্লাহ ভালোভাবে দৌড়াতে পারতাম না, লাঠি নিয়ে চলতে পারতাম, বালতি চাগাতে পারতাম না, ঘটি চাগাতে পারতাম, অন্তত সেই পানিটুকু নিয়ে তোমার নবীকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিলাম। অন্তত আমার নবীর ওই জ্বলন্ত দেখা দৃশ্যের যারা দর্শক ছিল তাদের কাতারে আমার আল্লাহ দাঁড় না করিয়ে বাঁচানোর দলে আমার আল্লাহ দাঁড় করিয়ে হয়তো আমাকে ওদিন ফায়সালা করবেন জান্নাতের। একটু জোরে বলা যাবে? ও আজকে বোয়ালঘাটার মুসলমানেরা, আজকে আমার ভারতবর্ষে মুসলমানের আইনকে নিয়ে খেলা হচ্ছে, ঈমান নিয়ে খেলা হচ্ছে, মসজিদ নিয়ে খেলা হচ্ছে, খানকা নিয়ে খেলা হচ্ছে, প্রতিষ্ঠান নিয়ে খেলা হচ্ছে। আজ যদি আমরা মনে করি এই কাজগুলো আলেমদের, এই কাজগুলো হলো ওলামাদের, এই কাজগুলো ইমামদের, ওই নোংরা পানি কিন্তু আর দূরে নেই। আনিসুর ভাই মারা গেছে আর এমন লাশ আমার আপনার ঘরে যখন তখন মরতে পারে। আগে শুনতাম গুজরাট, ও তো অনেক পুরনো
পুরনো হয়ে গেছে, ইতিহাস হয়ে আছে, কিন্তু পশ্চিমবঙ্গ খুব একটা দূরে কিন্তু আর নেই ভাই। আজ যদি হকের স্লোগান না লাগাতে পারি, তাফসীর মাহফিল মানে শুধু কোরআন নয়, তাফসীর মাহফিল মানে গোটা জীবন ব্যবস্থা আমাদেরকে এই কোরআন থেকে শিখতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ যদি পড়তেন, শুধু যদি হজ করতেন আর রোজা রাখতেন, আমার নবীর কোনো দুশমন হতো না। ছোট্ট একটা জীবনী বলে আবার আলোচনায় ফিরে আসবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 17 বছর। কত বছর? মাত্র 17 বছর। কিন্তু কি শান, ওই অন্ধকারের মাঝেও একটা সংগঠন সে সময় হয়েছিল, নাম তার হিলফুল ফুজুল। কি সংগঠন? হিলফুল ফুজুল। কি তাদের দায়িত্ব? তাদের প্রধান দায়িত্ব ছিল অত্যাচারীদের অত্যাচারিত হাতগুলো আমরা মুচড়ে দেব। জোরে বলা যাবে? অত্যাচারিত যারা, মজলুম যারা, নিপীড়িত যারা, নির্যাতিত যারা, তাদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলা যাবে? আমার এলাকায় কোন ভিনদেশী এসে অত্যাচারিত হবে, আমরা এটা বরদাস্ত করব না। ভিনদেশীর জান মাল হেফাজত করার দায়িত্ব আমরা এলাকাবাসী নেব। জোরে বলা যাবে? ঠিক এমন সময় আমার রাসূল সেই সংগঠনের একজন মেম্বার, ইয়ামান থেকে এক ব্যক্তি এসে, জাবিরি খানদানের এক যুবক, 3টে উট নিয়ে মক্কায় বিক্রি করতে এসেছে। মক্কার বাজারে দাম বেশি পাবে বলে এসে দাম লাগিয়েছে, বুড়ি লাগিয়েছে। 3টে উট 200 দেনার করে। কত দেনার? এক একটা 200 দেনার করে দাম চড়িয়েছে। এটা তো জানেন বাজারে কমিটির মধ্যে যে মোস্তান পার্টি থাকে, এখন ওই বাজারের মোস্তান আবু জেহেল ওর উটগুলো দেখে ভালো লেগেছে, বলছে এই কত বড় দাম বলছে রে? তো বলছে 200 দেনার করে। বলছে মাথা টাথা খারাপ, বলে 100 দেনার করে বল। এখন আবু জেহেলের মতো মোস্তান 100 দেনার বলেছে মানে হচ্ছে দাম বেশি। আর কে বলবে? বললে তো তার ঘর বাড়ি ভিটে মাটি চাটি হয়ে যায়। ইয়ামানে কি করলো? ওই 3টে উট একটা খোটায় বাঁধলো, বেদে সোজা বাইতুল্লাহর দিকে দৌড় শুরু করলো। বাইতুল্লাহ গিয়ে চিৎকার করে করে বলে, ও মক্কাবাসীরা, তোমাদের মধ্যে এমন কোন বান্দা নেই নাকি অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াবে? আমি একজন ইয়ামানি, আমার উটগুলো বিক্রয় করতে এসেছি। একজন মুস্তান আমার উটগুলো জোর করে আমার কেনা দামের চেয়ে কম দামে নিয়ে নিতে চায়। এই কথাটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে পৌঁছেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ান যুবক ওই অবস্থায় দৌড়ে এসে ইয়ামানির পাশে এসে দাঁড়িয়ে বলছে, ও ভাই ইয়ামানি, তুমি কি বললে? কি হয়েছে তোমার? বলে আমার উটগুলো জোর করে আবু জেহেল নামী এক মোস্তান আমার কেনা দামের চেয়ে কম দামে কিনে নিচ্ছে। ওই সময় আমার নবী বললেন, চলো দেখি, আমি তোমার সাথে যাচ্ছি। একটু জোরে বলা যাবে? আমার নবীর যাওয়া দেখে আবু জেহেল দিয়েছে দৌড়। বয়সে অনেক বড় চাচা, কিন্তু হককে এত ভয় করে। একটু জোরে বলা যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ে দক্ষ ছিলেন। একটু জোরে বলা যাবে না? উটগুলো দেখে বলছেন, তুমি এত কম দাম বললে? জি, এত কম দাম বললে? তোমার উট দেখে তো মনে হচ্ছে এর দাম আরো বেশি। এই উটের দাম 220 দেনার করে হওয়া উচিত। জোরে বলা যাবে না? কম বললে কেন? এই উটের দাম তো 220 দেনার। রাসূল বললেন, বলো কে নেবে 220 দেনার করে? আমার রাসূলে পাক বুলি লাগালেন। একজন হাত তুলে বললেন, আমি এটা নেব। বিক্রি হয়ে গেল। আবার একটা বললেন 220 দেনার, সেটাও বিক্রি হয়ে গেল। আর একটা দেখে বললেন, এটার দাম ঠিক আছে 200, এটা কে নেবে? আর একজনকে দিয়ে দিলেন। ইয়ামানিকে বললেন, কত চেয়েছিলে? 3টে। বলে 600 দেনার। রাসূল বলে, এই নাও 600 দেনার, আর এই 40টা লভ্যাংশ তোমাকেও দেব না, আর আমি মুহাম্মদ আমিও খাবো না। একটু জোরে বলা যাবে না? ও ইয়ামানি, চলো চলো আমার সাথে, চলো দেখো দেখো আমি কি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানির হাতটা ধরলেন। মক্কার পাহাড়ের পাদদেশে একদল এতিম অসহায় দুস্থ তারা বসবাস করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিমদের পাশে গিয়ে, দুস্থদের পাশে গিয়ে ওই দানে ওই যে লভ্যাংশ 40টা দেনার তাদের মাঝে গিয়ে বিলি করে দিলেন। ওই ইয়ামানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আর চিৎকার করে বলে, ও মুহাম্মদ, তোমার মতো আদর্শ যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। একটু জোরে বলা যাবে? নামাজের কথা আমার রাসূল এখনো বলেন, রোজার কথা এখনো বলেননি, এমন আখলাক। ইয়ামানি বলছে, তোমার মতো যুবক দেখি। রাসূল বললেন, আমার দায়িত্ব এখনো শেষ হয়নি, চলো। সোজা নিয়ে গেলেন আবু জেহেলের বাড়ি। গিয়ে বলছে, চাচা আবু জেহেল,
ডাক দিয়েছেন, চাচা বাইরে এসে। কি ব্যাপার? আপনি নাকি এর মালগুলো জোর করে অর্ধেক দামে কিনে নিচ্ছিলেন, বাইরের মানুষের সঙ্গে এমন আচরণ। এরপরে যদি এমন আচরণ দ্বিতীয় কোনো দিন করেন, যে নবী এক গালে চড় খেলে অপর গার পেতে দেন, যে নবীর জীবনী রহমাতুল লিল আলামিন শুনেছি, কিন্তু ওই নবীর এই কথাটা একটু শোনেন, আমার নবী বাতিলের বিরুদ্ধে কত ভয়ঙ্কর। চাচাকে লক্ষ্য করে বলছেন, চাচা আবু জেহেল, এমন আচরণ যদি আর দ্বিতীয় কোনো দিন আপনি কোন বাইরের মানুষের সাথে করেন, আমি মুহাম্মদ আমার চেয়ে খারাপ কিন্তু আপনার সামনে আর কেউ হবে না। একটু জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। এখন চাচার পাশে আগিয়ে আসেন না, পিছনে একটু অসুবিধা হচ্ছে, রৌদ্রতে একটু আগে আসেন। চাচার কিছু চেলা চাপটা ছিল, তারা বেরিয়ে বলছে, আবু জেহেল, মুহাম্মদ তোমাকে ধমকি দিল আর তুমি কথাগুলো মেনে নিলে, এটা কোন রিয়াকশন হওয়া উচিত। ভাইপোর কথা যা বললো তাই মানলে। ওদিন আবু জেহেল একটা ঐতিহাসিক কথা বলেছিল, ও ভাইরা জানো নাকি, আমার সঙ্গী সাথীরা জানো নাকি, আমি আবু জেহেল, আমার সামনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমকি দিচ্ছে, আমাকে যখন বাতিলের বিরুদ্ধে আমাকে শাসাচ্ছে, আমি তখন দেখতে পাচ্ছি ওই মুহাম্মাদের ডান পাশে একদল সৈন্য আমার দিকে বর্ষা উঁচু করে দাঁড়িয়ে আছে, বাম পাশে একদল সৈন্য বর্ষা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে, মানবি কিনা বল, না মানলে তোর মাথাটা তোর ঘর থেকে আলাদা করে দেব। এত ধমকি তারা দিচ্ছে, আমি মুহাম্মাদের ভয়ে নয়, ওই অদৃশ্য ফারিস্তার ভয়ে মুহাম্মাদের কথাটা মেনে নিয়েছিলাম। একটু জোরে বলা যাবে? ও ভাই বাবজি, তাহলে বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে আসেননি, শুধুমাত্র কালেমার দাওয়াত দিতে আসেননি, শুধু নামাজ পড়ানোর জন্য আসেননি, রোজা রাখানোর জন্য আসেননি, আমার নবী বাতিলকে দমন করার জন্য, বাতিলের বাতিলের সাথে চোখে চোখ রেখে কথা বলার জন্য এসেছিলেন। একটু জোরে বলা যাবে? আসেন না, একটা সংগঠন বোয়ালঘাটাতেও হোক, আমরা আমাদের বাজার, এখানে মসজিদ, এই মসজিদকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য এই বাজারে কোনো অবৈধ কাজ হতে দেব না। এর জন্য সবাই মিলে কারা করবে? আপনার এলাকার মানুষ তো বোঝান, ওর আব্বাকে গিয়ে বলে, ওর প্রতিবেশী সমস্ত ভাই ব্রাদারকে বলে, আল্লাহর ঘরের সম্মানার্থে এখানে কোনো হারাম কাজ হবে না। ওই ইমাম সাহেব সারা জীবন বলে, যতক্ষণ আপনারা তার সঙ্গে সঙ্গ না দেবেন, সবাই মিলে এই ড্রেনে মাটি না ফেলবেন, ইট না দেবেন, ততক্ষণ এই নোংরা আবর্জনা বন্ধ হবে না। সবাই মিলে ওই ড্রেনে নোংরা আবর্জনা বন্ধ করার জন্য দাঁড়িয়ে গেলেই তবেই ইনশাআল্লাহ আবর্জনা দূর হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বাবজি, সুতরাং ওই কোরআনুল কারীমে আল্লাহ বললেন, নবী মুহাম্মদ, আমি তোমাকে কেন পাঠিয়েছি? তুমি ধরার বুকে গিয়ে আমার নিদর্শন বলিগুলো বলবে। ও নবী মুহাম্মদ, তুমি তাদেরকে পবিত্র করবে। ও নবী মুহাম্মদ, তুমি তাদেরকে কোরআন শেখাবে। ও নবী মুহাম্মদ, ওয়াল হিকমাতা, তোমার সুন্নাত, তোমার আদর্শ, তোমার কৃষ্টি কালচার, তোমার সিরাত, তোমার গুণে গুণান্বিত করার বার্তা তাদের সবাইকে দিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে কেন এলেন? মূল চারটি কারণ আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন। নম্বর 1, আল্লাহ নিদর্শনাবলীগুলো আমি অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। 2 নাম্বার, আমাদেরকে স্বচ্ছ হতে হবে, পবিত্র হতে হবে। কেন স্বচ্ছ এবং পবিত্র না হলে, অনেকের জন্য ধরে একটা কুয়া দেখেছেন, এখন কুয়ার পানি সবাই পান করে, হঠাৎ করে তো একটা কুকুর পড়ে মরে পচে গেছে, এখন কি ব্যাপার? গ্রামের মানুষের আর পানি পান করার কোনো পরিষ্কার জায়গা নেই। তাই মুফতি সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর ওই কুয়াটা পাক করার ফতোয়া দেন না। তো মুফতি সাহেব লিখে দিয়েছেন, প্রথমে আপনি কুয়া থেকে ওই মরা কুকুরটা তুলে ফেলবেন, তারপরে সব পানিগুলো ছেঁচে ফেলবেন, আর তারপরে আশেপাশের কোনো পরিষ্কার জায়গা থেকে পরিষ্কার পানি ওই কুয়ায় দেবেন। এই কুয়া এখন পাক। ফতোয়া নিয়ে যেই এসেছেন, একদল যুবক ঘিরে ধরেছে, কি ফতোয়া দিয়েছে, কি ফতোয়া দিয়েছে। আপনি তাড়াহুড়ো করে বলে দিয়ে সব পানি তুলতে বলেছে, নতুন করে পানি দিতে বলেছে, আর খুলে বলেন। ওরাও খুব তড়িঘড়ি করে 4টে চায়না মেশিন লাগিয়ে দিয়ে সব পানি চেঁচে ফেলেছে। আবার যেই পানি শেষ, পাশের একটা পরিষ্কার পুকুর থেকে তাতে নতুন করে পানি দিয়েছে, কিন্তু ওই পুকুরটা তুলিনি। এ কুয়া পাক হবে?
ভাই বাবজি, ব্যথা যদি না নেন তো এটাই সত্য কথা। এ কোরআনের মাহফিল কেন দিয়েছে? দিনদার মানুষ আপনারা, নামাজি মানুষ আপনারা, কিন্তু তারপরেও এই এত বড় পয়সা খরচ করে মাহফিল, উদ্দেশ্য কি? ঈমান থাকার পরেও, নামাজ থাকার পরেও আমাদের ডুমগুলো কেটে যাচ্ছে, অনেক গুনার কাজে জড়িয়ে গেছি। তাই হুজুর আপনারা সব আসেন, এসে একটু এখানে স্বচ্ছ পানি দেন। এখন কোরআনের ফজিলাত বলার পর, হাদিসের ফজিলাত বলার পর, শরীয়তের ফজিলাত বলার পর যদি আমার এই কুয়ার মধ্যে সুদের কুকুর মরে থাকে, লোনের কুকুর মরে থাকে, মহিলা সমিতির কুকুর মরে থাকে, বন্ধনের কুকুর মরে থাকে, লটারির কুকুর মরে থাকে, তো যতই কোরআনের ফজিলাত বলেন না কেন হুজুর, যতই হাদিসের ফজিলাত বলেন না হুজুর, এই যদি কুকুরগুলো না তোলা হয় তাহলে এ পানি কিন্তু পান করা যাবে না। তাই এই কুয়া থেকে এই নোংরাগুলো তুলতে হবে। রাজি আছেন? কারণ একটু আল্লাহর কাছে হাত তুলে প্রমাণ করে দেন না, আমার আল্লাহ দেখুক যে এই যুগেও আল্লাহর হক বান্দা একদল আছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, যদি বলেন না আল্লাহুম্মা। ঈমানে আল্লাহ তারাক্কি দেন, আমলে তারাক্কি দেন, একটু হিম্মত। হিম্মত মানে লড়তে বলিনি, আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতি। নবী মুহাম্মদ দারোগা বানাইনি, দারোগাগিরি করবে না। মিষ্টি কথা বলো, একই কথা, তাড়া দিয়ে বললেও যা হয় মিষ্টি করে বললেও তাই হয়। হিকমতের সাথে বোঝাও, বোঝানো বন্ধ করো না। নাপাক নাপাক নাপাক, বাতিল 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 বারবার বলতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফয়সালা করার মালিক তিনি। তুমি তোমারটা করো, তারটা তিনি আদায় করে দেবেন, যদি বলা যাবে। আল্লাহর কোন নেক বান্দা ছিলেন, নামটা এক্ষুনি মনে নেই, এক বেশ্যা নারী। শুনলেন তার এলাকায় এক নারী ওই খারাপ কাজ করে, তো শুনেই ঝরঝর করে কাঁদছে। তো সাথীরা বলছে আপনি কাঁদেন কেন? বলছে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো বলো তো? আমার আল্লাহ তো আমাকে নামাজ পড়তে শুধু পাঠায়নি, আমার আল্লাহ আমাকে ইবাদত করতে পাঠায়নি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে বান্দাকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, জোরে বলা যাবে। কিন্তু ওই বান্দিটা এত বড় গুনার কাজ করে আমার এলাকায়। শুনে এসো ওর কাছে রাত কাটাতে গেলে কত করে দিতে হয়, শুনে এসো ওর কাছে যেতে গেলে কি করতে হয়, সব প্রমাণ নিলে হুজুর যথা সময়ে তার দুয়ারে গিয়ে হাজির। এলাকার মানুষ এত বড় নেক বান্দা এমন একটা অসভ্য নারীর দুয়ারে, অসভ্য নারীর চেলাচাপটা বাইরে এসে বলছে কাস্টমার কেউ আছে? বলে হুজুর বসে আছে পাগড়ি পরে। বলে ডাকো না, হয়তো আমার জন্য এসেছে। গিয়ে বলছে কি ব্যাপার? বলে ঘরে যাওয়ার জন্য কত? বলে এত। বলে দাও। চলে গেছে, দাসীরা সব সরে গেছে। আল্লাহর ওলি ওই বেশ্যা নারীটাকে বলছে, ও আল্লাহর বান্দি, তোমাকে কে সৃষ্টি করেছে? আজকে নারীকে তার কাছে এসে ভোগ না করে স্রষ্টার পরিচয় আজকে প্রথম আল্লাহর এক বান্দা দিচ্ছে। বলেন একটু সুবহানাল্লাহ। বান্দি দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। বলে কেন? আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। বলে আল্লাহকে মানো? বলছে অবশ্যই মানি। যদি মানো তাহলে যা উজু করে এসো, উজু করে এসে আমার এই মুসাল্লায় দাঁড়িয়ে যাও, এখানে 2 রাকাত নামাজ আদায় করো। আজকে ওই নারীটা তার জীবনে প্রথম যে তার কাছে কোনো কাস্টমার ঢুকে তাকে উজু করতে যেতে বলেছে, উজু করে এলো, নামাজের মুসাল্লায় দাঁড়ালো, ও নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছে। আর আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করলাম, এবার তুমি তোমার কাজটা করে দেখাও। ওই বান্দি সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে তওবা করে আল্লাহর নেক বান্দিতে পরিণত হয়ে গেল, জোরে একটু বলা যাবে। তাই তো বুজুর্গানে দিনরা বলেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপ খারাপ কাজ, কিন্তু কে করছে ওকে ঘৃণা করো, ওকে টানো, মহব্বত দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, দেখবে ও একদিন তোমার মতো আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।